कहते हैं ना कि जो होता है भले के लिए होता है। अब आ गई ना इस सोने की ताज तेरे हाथ में, अब ये मेरी हुई या तेरी बात तो एक ही है। अब के लिए तू रख ले अपने पास, ठीक है? साथ में लेके भागेंगे। তুমি যতই যা মতলব করো চাচি, এটা আমি কিছুতেই তোমার হাতে দেব না। চলে যাবার আগে লুকিয়ে মায়ের ঘরে দিয়ে যাব। এতদিন তো জানতাম মেজ বৌদির একলার, এখন তো দেখছি তোমাদের সকলেরই মাথা খারাপ। এই কি বলছিস তুই? কি বলতে চাইছিস? আমাদের সকলের মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তা নয় তো কি? তোমাদের কথা যদি ঠিক হয় তাহলে তো এটা প্রমাণ হয় যে ডিএনএ টেস্টটাই ভুল। বলি তো, ভুল তো। তাহলে ঠিক কোনটা? ওই ফুলকি দেখানো সাদা কাগজটা, তাই তো? সেদিন যদি ওই ডিএনএ টেস্টের আসল রিপোর্টটা চুরি না হয়ে যেত, তাহলে তো তাই প্রমাণ হতো রে দীপু। হ্যাঁ হ্যাঁ, আমিও একটা প্রমাণ পেয়েছি। কিন্তু ওই সেনকে যখন আমি চা করছিলাম তো দাদুর কাপে অত বেশি চিনি দিও না, বেশি চিনি দিয়ে দাদু চা খায় না। আমি তো অবাক, এটা ও কি করে জানলো? তখন অবশ্য কাউকে কিছু বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে ভুল মনে হচ্ছে তোমাদের। এটা কোনো প্রমাণই নয়। গঙ্গা হয়তো কোনো সময় দেখেছে যে মামা চিনি কম খায় চাতে, আর আমি শিওর যে মেজ বৌদি কোনো এক সময় গিনির গল্প করেছে। না, আমি ওকে কখনো কোনো গিনির গল্প করিনি। আপনারা কেউ ওকে পড়ি বলে মানেন না বলে ও নিজেকে এতটা গুটিয়ে রেখেছে। তবে আজ যখন আপনাদের মনে এত প্রশ্ন উঠছেই, আপনাদের এই অবিশ্বাসও একদিন দূর হয়ে যাবে। আর সেদিন আপনারা সবাই মেনে নেবেন যে ওই আমার পরি। যতদিন সেটা না হচ্ছে, আমি নিজে ওকে বুকে আগলে রাখবো। যত চাইলেও আমার পরীকে কেউ কিচ্ছু করতে পারবে না। আফটার অল আমার পুরো জুনিয়র টিম কাজটা করে দেখাতে পেরেছে মুখার্জি। গঙ্গার খোঁজ আমরা পেয়েছি, তবে এই গঙ্গা মেয়েটিকে খুবই বুদ্ধিমতী বলতে হয়। নিজে একজন খুনের দাগী আসামি হয়েও পুরোপুরি মন পাল্টে একেবারে গো বেচারা সেজে বাড়ির মধ্যে একজন সাধারণ মেয়ে হিসেবে লুকিয়ে রয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের ক্রিমিনালরা খুব ডেঞ্জারাস হয়। তো এই গঙ্গাকে অ্যারেস্ট করতে যাওয়ার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। বুঝতে পারছো মুখার্জি আমি কি বলতে চাইছি? ইয়েস স্যার। গুড। তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার এই জুনিয়র অফিসার টিম সেই কাজটা করে দেখাতে পারলো, কিন্তু তোমার মতো একজন সিনিয়র এফিশিয়েন্ট অফিসার হয়েও তুমি কি করে কাজটা করতে পারলে না মুখার্জি? আসলে স্যার, নো 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 নো, প্লিজ ডোন্ট। আমি তোমার কাছ থেকে কোনো রকম এক্সকিউজ শুনতে চাইছি না মুখার্জি। আমি শুধু চাইছি এবার অন্তত বাকি কাজটা তুমি করো। This is the warrant. Just go
and arrest her. স্যার আজই মুখার্জি, আমি চাইছি গঙ্গাকে অ্যারেস্ট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পুলিশ ডিপার্টমেন্টের হাতে তুলে দিন, আর সেই দায়িত্বটা পুরোপুরি তোমার। এখন তুমি কখন যাবে না যাবে সেই সিদ্ধান্তটাও তোমার। আমি তো আগেই চলে যেতে চেয়েছিলাম, এইটুকুই হয়তো বাকি ছিল, তাই যাওয়া হয়নি। নাকি নাকি আরো কিছু বাকি আছে ঠাকুর? আর কোনো উপায় নেই, আমার ডিউটি আমাকে করতেই হবে। হ্যাঁ 3 কিলো মাংস আর হচ্ছে একটা বড় দেখে এঁচড় আনবে, আমি ওই এঁচড়ের কোপ্তা বানাবো, পরি খুব ভালোবাসে খেতে। এই বিলটু তুইও কিন্তু মনে রাখবি, ঠিক আছে? হ্যাঁ আর কিছু? আর আর চাটনি করব, চাটনির জন্য খেজুর, কিশমিশ আর আমসত্ত্ব আনবে। ওরে বাবা, এত কিছু কি করে মনে রাখবো? আরে ওই জন্য তো বলছি লিখে নে, এখনো দই মিষ্টির কথা বলিনি আমি। না না না, লিখতে হবে না, আমার মনে থাকবে। কি মিষ্টি আনবো বলো? ওই তো রসগোল্লা আনবে আর সন্দেশ আনবে, না না সন্দেশ না, কাঁচা গোল্লা আনবে, পরি কাঁচা গোল্লা খেতে ভালোবাসে। মেজে বৌমা, আজ এত সব বাজার টাজার হচ্ছে, মানে খরচাও তো। না মা, আপনি চিন্তা করবেন না, আমি সংসারের খরচা কিছু করছি না, আমি নিজে বাজার করে এনে সবাইকে নিজে হাতে রেঁধে খাওয়াবো। ও তা কেন, মানে আজ কি কোনো একটা বিশেষ কিছু দিন? বিশেষ দিনই তো মা, বাবা বিশ্বনাথ আর রাধা মাধবের দয়ায় আমি আমার পরীকে ফিরে পেয়েছি, আর এখন তো এবারই সবাই আস্তে আস্তে ওকে মানতে শুরু করেছে, তাই সেই খুশিতেই আমি এই ব্যবস্থা করছি। ও তাই বলো, তাই রান্নাঘরে চাচি বলছিল আজ দুপুরে নাকি বাড়িতে মহাভোজ হবে। এখনই এত সব কিছু করার কি কোনো দরকার ছিল মেজো বৌমা? মা মা আপনি না করবেন না, আমি অনেক কষ্টে আপনার ছেলেকে রাজি করিয়েছি, এখন আপনি আর না করবেন না মা। চল বিল্টু, বাজারে দেরি হয়ে যাচ্ছে। পরি শোন, বলছি কি আজকে দুপুরবেলা সবাই একসঙ্গে খাবে, আর তার আগে আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে দেব না, কালই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোন, তোকে আর যেতে হবে না নার্সিংহোমে, আজকে বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তুই বাড়িতেই থাক, কেমন?